হজ্জের মধ্যে 1 নম্বর বিষয় হলো তাকওয়া। হজ্জের 1 নম্বর বিষয় হলো তাকওয়া, সালাতের 1 নম্বর বিষয় হলো তাকওয়া, কুরবানির 1 নম্বর বিষয় হলো তাকওয়া, সিয়াম 1 নম্বর বিষয় হলো তাকওয়া, যাকাত 1 নম্বর বিষয় হলো তাকওয়া। তাকওয়া ছাড়া হজ কেন, সালাত কেন, কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহু। মনে রেখো ও আমার সাহাবীরা, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে এই লোকটা যুদ্ধ করতেছে, তার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর জন্য করে না, দুনিয়ার জন্য, জান্নাতে একসাথে করে, দুনিয়াও চাই আবার আখিরাতও চাই, তার জন্য কি হবে? আল্লাহ বললেন না, তার কিছুই হবে না, কারণ ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান উবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহর জন্য কোনো আমল করা যদি না হয়, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তাহলে কবুল হবে না, আপনার হজও কবুল হবে না। আল্লাহ এই জন্য বলছেন তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদি তাকওয়া। ও হাজী সাহেবরা, তোমরা তোমাদের পাথর কালেকশন করো, তোমাদের ব্যাগ গোছাও, পাসপোর্ট নাও, ভিসা নাও, টিকিট নাও, ব্যাগ নাও, কাপড় নাও, ইহরামের পোশাক নাও, চিরা নাও, মুড়ি নাও, খাবার নাও, আরো কিছু নাও, কিন্তু 1 নাম্বার তোমরা ওই ডলার নাও। 1 নাম্বার আমরা মনে করি আমরা কিছু রিয়াল নিই, কিন্তু এটা 1 নাম্বার নয়। আল্লাহ বলছেন তাকওয়াটা হলো 1 নাম্বার। সবগুলো ব্যাগে ভরে তাকওয়াটা বাড়িতে রেখে যাবেন, তাহলে হজ হবে না। এই হজের কোনো দরকার নেই। আর আমরা দেখেছি এই তাকওয়াটাই তারা ফেলে যায়। সব কিছু আছে, একটা মহিলার পর্দাটা কি ফরজ না? পর্দাটা ফরজ কোন লেভেলের ফরজ বলেন তো দেখি? যে সালাত আদায় করলাম মানে পর্দা না করলেও হবে, এটা কি মনে করেন আপনারা কেউ? তাহলে কি লাভ? যারা বেহায়ার মতো চলাফেরা করে মক্কা মদিনায় গিয়ে, তারা কোন কোয়ালিটির হজ করে, উমরা করে, এটা তাদের খেয়াল রাখা উচিত। আমি একটা বিষয় ধরে টান দিলাম, যখন আপনি এগুলো কাটলেন, অর্থাৎ মাথার চুল কাটলেন, সাথে আপনি দাড়িটাও কেটে আসলেন, আপনি কোন তাকওয়া নিয়ে গেছেন 8 লাখ টাকা খরচ করে? আপনি যখন করলেন, থাকলেন, যখন আসার সময় তখন দেখতেছি সবাই প্যান্টটা শার্ট পরে, ইন করে, টাই পরে, তারপর আরো কি কি আছে এগুলো পরে ও বাড়িতে আসার জন্য করতেছে। কি আল্লাহ বলেন, রাসূল বলেন নাই যে রাজাকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু? তো গুনাহ ওখানে থুয়ে আসবেন আপনি। ওখানে আপনি হাত ইশারা করেছেন হাজরে আসওয়াদের সাথে, হাজরে আসওয়াদের সাথে স্পর্শ করেছেন, আপনি সময়ে বা সুযোগে আপনি সেখানে চুমু দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাসাঈতে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এখানে চুমু দেয় অথবা এখানে এভাবে স্পর্শ করে, অথবা কোনো কিছুর মাধ্যমে এভাবে যদি স্পর্শ করে, কোনো লাঠি দিয়ে যদি স্পর্শ করে, তাহলে যে স্পর্শ করবে, যে চুমু দেবে, তার থেকে যত